বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এক বা একাধিক জামিয়ার ছাত্র আছে প্রত্যেকটা জায়গায়। সেই ছাত্ররা যারা আজকে আমার বক্তব্য শুনছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, প্রত্যেকটা উপজেলায় যারা জামিয়ার ছাত্র আছে তারা যদি 10 জন 5 জন একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করে প্রত্যেক উপজেলায় এক একটা মাদ্রাসা করবে, আমি মনে করি জামিয়ার ছাত্রদের দ্বারাই এটা সম্ভব। আমার আজকের আহ্বান যে আসুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের শিক্ষা নিয়ে যেখানে যেখানে কাজ করা দরকার আমরা সেই কাজ করার প্রত্যয় গ্রহণ করি। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে গঞ্জে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত নিয়ে যাই, হুসাইনিয়তের দাওয়াত নিয়ে যাই। কমপক্ষে প্রতিটা উপজেলায় একটা হইল সুন্নি মাদ্রাসা করার দরকার আছে। কথা বলেন আছে না? প্রত্যেকটা উপজেলায় একটা করে সুন্নি মাদ্রাসা করা এখন সময়ের অপরিহার্য দাবি, সময়ের অপরিহার্য দাবি। আমার যদ্দূর মনে পড়ে আমাদের পীরে বাঙ্গাল সাহেব শাহ হুজুর কেবলা ঢাকা কাদরিয়া মসজিদের মধ্যে একবার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে যদি টাকা পয়সা না থাকে প্রয়োজনে সনের সান দিয়ে হলো মাদ্রাসা করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রয়োজনটা এখন এসে গেছে। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানায় সুন্নি মাদ্রাসা দরকার। এক একটা মাদ্রাসা আমাদের পক্ষে কথা বলবে, হুসাইনিয়তের পক্ষে কথা বলবে, এবং এই কাজটা সবচেয়ে বেশি করতে পারবে আমার তরুণ আলেম সমাজ যারা তারা। আর আরেকটা কথা, যেহেতু অনলাইনে সারা বাংলাদেশে আওয়াজ যাচ্ছে, এখন আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় মাদ্রাসা করা যত কঠিন ছিল এখন কিন্তু এত কঠিন না। একটা কারণ, আমি ঢাকায় থাকি আজকে 29 বছর, বাংলাদেশের সব জেলায় আমার ঘোরাফেরা আছে, আমার যাওয়া আসা আছে। আমার ভাইয়েরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় এক বা একাধিক জামিয়ার ছাত্র আছে প্রত্যেকটা জায়গায়। সেই ছাত্ররা যারা আজকে আমার বক্তব্য শুনছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, প্রত্যেকটা উপজেলায় যারা জামিয়ার ছাত্র আছে তারা যদি 10 জন 5 জন একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করে প্রত্যেক উপজেলায় এক একটা মাদ্রাসা করবে, আমি মনে করি জামিয়ার ছাত্রদের দ্বারাই এটা সম্ভব। এবং এটা যদি হয় জামিয়ার ছাত্রদের মাধ্যমে, যদি প্রতিটা উপজেলায় এক একটা মাদ্রাসা হয়, আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশে সুন্নিয়তের রেভলিউশন হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? বিশ্বাস করেন আপনারা? এবং এটা খুবই সম্ভব, এটা খুবই সম্ভব। আমার ভাইরা, যদি আপনার ক্যান্টনমেন্ট না থাকে, সোলজার আসবে কোথা থেকে? যুদ্ধ করবে কে? দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। ক্যান্টনমেন্ট তৈরি করার কথা বলেছেন, সোলজার তৈরি করার কথা বলেছেন। বাতিলদের মোকাবেলা করার জন্য গ্রামের চাষি পারবে না বাতিলকে মোকাবেলা করতে, ব্যবসায়ী পারবে না বাতিলকে মোকাবেলা করতে, অন্য পেশার লোকেরা বাতিলকে মোকাবেলা করতে পারবে না। বাতিলকে মোকাবেলা করার জন্য হক্কানি রব্বানি আলেম লাগবে, ভিতরে যার হুসাইনিয়ত থাকবে এই রকম আলেম লাগবে। সেই আলেম তৈরি করার জন্য জামিয়ার মতো প্রতিটা উপজেলায় আমাদের মাদ্রাসা চাই কি চাই না? আমার ভাইরা, এরপরে যে বিষয়টা আমাদের দেখা দরকার সেটা হলো আমাদের মিডিয়ার মাধ্যমে ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত হকের বাণীগুলো প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? মিডিয়া এমন একটা জায়গায় এসেছে, মানুষ মিডিয়াতে বিভ্রান্ত হয় বেশি, ঠিক কিনা? এটা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, এটা সোশ্যাল মিডিয়ায় হোক। আমার বন্ধু আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি 2003 সালে কাফেলা অনুষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। তখন বাংলাদেশে টেলিভিশন ছিল মাত্র 3টা। আমরা যেতাম টেলিভিশনে, আমরা যখন বের হতাম
তখন মানুষ আমাদের দিকে চাইয়া থাকতো, মনে হইতো যে আমরা বুঝি মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছি। আর এখন এক গাদা টেলিভিশন, প্রায় 100-র কাছাকাছি, এগুলা তো অনুমোদিত টেলিভিশন। আর ইউটিউব, ফেসবুক চ্যানেল যে কত হাজার লাখ আছে আল্লাহই জানে, কারা চালায় এগুলা, কি কন্টেন্ট সেখানে ইনপুট দিতেছে আমাদের অনেকের খবর নাই। যারা দিতেছে তারা জানে, যারা খাইতেছে তারাও জানে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা, এটা হলো এখন প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জায়গায় যদি সুন্নি তরুণরা না আসে, আমি দেখতে পাচ্ছি প্রতিদিন হাজার হাজার সুফিবাদী মুসলমান মাযহাব ছেড়ে দিচ্ছে, তার তরিকত সব ছেড়ে দিচ্ছে সেই ইউটিউবের কন্টেন্ট দেখে বিভ্রান্ত হয়ে। এখন এই সময় সুন্নি তরুণ কন্টেন্ট ক্রিয়েটর যারা, আপনারা এগিয়ে আসুন, আপনারা অনলাইনে আসুন, প্রচার মিডিয়া আসুন, সোশ্যাল মিডিয়া আসুন, ইলেকট্রনিক মিডিয়া আসুন, আহলে সুন্নতকে বাঁচান, হুসাইনিয়তকে রক্ষা করুন। দরকার আছে না নাই? আমার ভাইরা, এই দুইটা জায়গা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো মাদ্রাসা করা, আরেকটা হলো মিডিয়ায় কাজ করা। এই দুই জায়গায় বেশি কাজ করতেছে ইয়েজিদিরা। আমাদেরও এই দুইটা জায়গায় খুব বেশি অংশগ্রহণ জরুরি। আমরা যদি এই বিষয়গুলো আমরা যদি না বলি, আমাদের দায়িত্ব যদি পালন না করি, এভাবে এক সময় বাতিলটাকে মানুষ হক হিসেবে গ্রহণ করবে, এবং এটার জন্য কিন্তু আমরাই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।